অপারেশনের আগে অজ্ঞান বা অ্যানেস্থেশিয়ার কারণে সাম্প্রতিক সময়ে কয়েকটি শিশুর মৃত্যু সারা দেশের মানুষকে বেদনাপ্লুত করেছে। অ্যানেস্থেশিয়ার ওষুধের কারণে সম্প্রতি শিশু ছাড়াও বেশ কিছু মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। আর এর কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। এতদিন ব্যাপক হারে ব্যবহার হয়ে আসা ওষুধ হ্যালোথেন সত্যিই কি জীবন রক্ষাকারী ছিল, আর কেনই বা এখন বিপজ্জনক? এমন প্রশ্নের উত্তর দেন খোদ ঔষধ প্রশাসনের অধিদপ্তর ও চিকিৎসকরা। আবু সাঈদ অপুর 3 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ উপস্থাপন করছি প্রথম পর্ব। অ্যানেস্থেশিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ সংবেদনহীন, যা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেখানে একজন রোগীকে ব্যথামুক্ত অপারেশনের জন্য অস্থায়ীভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে অজ্ঞান করা হয়। সাম্প্রতিক সময়ে ভুল চিকিৎসা কিংবা চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয় সারা দেশে। চট্টগ্রামে কয়েকটি হাসপাতালে সিজার করানোর পর একের পর এক প্রসূতির মৃত্যু হচ্ছে। গত কয়েক মাসে সেখানে 13 জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এসব ঘটনা খতিয়ে দেখতে 10 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানুয়ারির শুরুতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল 5 বছর বয়সী শিশু আয়ানের। তাকে গেল বছর 31 ডিসেম্বর খাতনা করানোর জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবারের সদস্যরা, কিন্তু অ্যানেস্থেশিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি ছোট্ট এই শিশুর। এই ঘটনা ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় সারা দেশে। এরপর ফেব্রুয়ারিতে খাতনা করতে গিয়ে মৃত্যু হয় আরেক শিশু আহনাফ তাহমিদের। ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ সেন্টারে 10 বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয়েছিল। একই মাসে রাজধানীর ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে অ্যান্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজা নামে এক যুবকের মৃত্যু হয়। পরীক্ষার রিপোর্ট না দেখেই অ্যানেস্থেশিয়া প্রয়োগের কারণে এই ঘটনা ঘটে। কিভাবে প্রসঙ্গটিকে মূল্যায়ন করছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা? বাস্তবতার বিষয় হচ্ছে হাসপাতালের এতগুলি পর্যবেক্ষণ এরিয়া ক্রস করে ওষুধটি কীভাবে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছে গেল তা তদন্ত করে বের করা প্রয়োজন। নকল ভেজাল অ্যানেস্থেশিয়া ব্যবহারের পরে নারী, শিশু এবং বিশেষ করে খতনা করতে গিয়ে শিশু মৃত্যুর জন্য যেই বা যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি। আর সাম্প্রতিক সময়ে কেনই বা অ্যানেস্থেশিয়া ওষুধ বিপজ্জনক হয়ে উঠছে তার ব্যাখ্যা দেন এই চিকিৎসক। সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে হ্যালোথেন সাপ্লাই বন্ধ, ফলে ভেজাল হ্যালোথেন পাওয়া যাচ্ছে। এই ভেজাল হ্যালোথেনের জন্য রোগীদের নানাবিধ জটিলতা ডেভেলপ করতে পারে। রোগীদের লিভার, কিডনি বিকল হতে পারে, মস্তিষ্ক এফেক্টেড হতে পারে, ফুসফুস এফেক্টেড হতে পারে। এই জটিলতার জন্য রোগীর মৃত্যু হতে পারে। আর কত মায়ের বুক খালি হলে টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এমন প্রশ্ন সচেতন মহলের। আবু সাঈদ অপু, মাই টিভি, ঢাকা।